হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রপোশনে চলে এসেছি আজকে ছোট্ট একটা জামাই ষষ্ঠী ও বৌমা ষষ্ঠীর ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। এখন সবে সকাল 8:30 বাজে আর আমি ভিডিও শুরু করেছি ছোট্ট একটা মিনি ব্লগ। তো আমি ঘুম থেকে সবে উঠলাম আর চলুন আমার বড়মশাই দেখো ওই যে এখনও ঘুমাচ্ছে, আমার হবু বড়মশাই। তো চলো দেখি দিদি উঠেছে কি না। তো এখন আমি দিদি বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে ভদ্র মহিলা উঠেছেন, কি করছেন না তার মায়ের সাথে ফোনে এখন ভিডিও কলে কথা বলছে। আর এই যে দেখুন তার মা, এনার নাম হচ্ছে তোলা বৌদি, মানে সম্পর্কে আমার মামি শাশুড়ি হয়, তবে আমি কিন্তু ওনাকে তোলা বৌদি বলে ডাকি, কারণ ভালোবেসে এই নামটা আমি দিয়েছি। তো যাই হোক, চলো এখন একটু বড়মশাইকে ডাকি ঘুম থেকে। কি গো, উঠবে তো? এই ওঠ ওঠ না। উঠবে তো? ওঠ, উঠবি তো? কি গো বাবাই? তো যাই হোক, কাজের চাপে আর আমি পুরো ব্লগটা করতে পারিনি। তো এখন প্রায় 2:30 বাজে, আমি স্নান করে চলে এসেছি। এখন শাশুড়ি মা এসেছেন আর এখন আমাদের খাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাই, মানে খাবার ঘরে যাই। তো ওরা কি করছে, মাথা মুছছে আমার শাশুড়ি মা, অনেকক্ষণ থেকেই ডাকছে আমার হবু মিষ্টি কিউট শাশুড়ি মা। তো এই যে আমাদের শাশুড়ি মা এখনও পর্যন্ত রান্না করছেন, কী রান্না করছেন জানি না। তো এই যে ওনাকে বললাম একটু তাকাদার। এইটা হচ্ছে আমার হবু ননদ, তো ছোটো ননদ, আর এটা হচ্ছে আমার ভাসুর। যাই হোক, আমার ভাসুর কিন্তু প্রচণ্ড ভালো একটা মানুষ আর আমাকেও খুব ভালোবাসে। আর এই যে আমার হচ্ছে বড় ননদ, মানে হবু ননদ, বড় ননদ। আমাদের এটা হচ্ছে ওনার হাজব্যান্ড। তো ওনার জন্য জামাই ষষ্ঠীর খাবার, আমার জন্য বৌমা ষষ্ঠীর খাবার, ঠিক আছে? তো এই যে পুরো আয়োজন হয়েছে, ছোট্টর মধ্যে করা হয়েছে। তবে আমি কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাকে কেউ একজন বৌমা হিসাবে মেনে নেবে, আবার বৌমা ষষ্ঠীও করবে। তো সত্যি কথা বলতে আমি অনেক লাকি, ভগবানের কাছে অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য। পরিবারের মধ্যে হয়তো টুকিটাকি তো অনেক কিছুই চলে অশান্তি, কিন্তু সব কিছু মিলিয়েই তো একটা সংসার। তো এই সংসারটা নিয়ে আমি অনেক হ্যাপি। শাশুড়ি পেয়েছি, ভাসুর পেয়েছি, ননদ পেয়েছি, বর পেয়েছি। তো হয়তো সবটাই এখনও উঠবি। তো সব কিছু নিয়ে আমি অনেক হ্যাপি। আর এই যে দাদাকে মা, আমার শাশুড়ি মা জামাটা দিল, মানে জামাইবাবুকে। তো জামাটা খুব সুন্দর লাগছে। আমরা কিন্তু একসঙ্গে শপিং করতে গেছিলাম, মা আর আমি, দাদা দিদিদের জন্য শপিং করতে। আর আর মা যে একটা শাড়ি দিয়ে দিল, এই জামাইবাবু একটা শাড়ি দিয়ে দিল। আর এই শাড়িটা বৌমা ষষ্ঠীর জন্য আমি মায়ের জন্য কিনেছি। তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা কেমন লেগেছে। বাট আমার শাড়িটা কিন্তু আমি অনেক কষ্ট করে মায়ের জন্য কিনেছি, কারণ হচ্ছে ভাবছিলাম মার ভালো লাগবে কিনা, ভালো লাগবে কিনা, কিন্তু মা খুব খুশি হয়েছিল, মার খুব ভালো লেগেছে শাড়িটা। মা কিন্তু বলেছে যে মা পরবে শাড়িটা। তো মা খুব খুশি শাড়িটা পেয়ে। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর আমি যে এখন ওই যে এত কিছু খাবার নিয়ে খেতে বসবো আর খাবো, গপ গপ করে গিলবো, সবাই তোমরা দেখতে থাকো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু, একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ সবাই ফলো করে দিও, ইউটিউবে গিয়ে একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে দেখলে ফেসবুকে গিয়ে একটু ফলো করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা চাই তোমাদের, তাহলেই হয়তো এই ভিডিও ভালোভাবে অফিসিয়ালি করে উঠতে পারবো, প্রফেশনালি করে উঠতে পারবো। শুধু তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা। তো চলো এখনকার মতো বিদায় জানাচ্ছি। জামাই ষষ্ঠীর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর বৌমা ষষ্ঠীর জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা। আর পুপু সোনা ব্লগ কিন্তু দেখতে ভুলো না। তো সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন রইল।
আর সবাইকে আমার তরফ থেকে আর অনেক অনেক ভালোবাসা। তো চলো এখনকার মতো টাটা।